আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা এসআর সিডস কোম্পানির SR45 লাউ এবছর পরীক্ষামূলকভাবে প্রথম করা হয়েছে। তো এই জাতের সেরা যেটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে খুব সুন্দর একটা শেপ এবং গাঢ় সবুজ কালারের মোটামুটি, এবং বাজারে খুবই ভালো একটা চাহিদা এবং অন্য লাউয়ের তুলনায় ভালো দাম, এবং লাউটা অনেকটা মোমের মতো গলে যায়। এবং এটা কিন্তু বাজারে নেওয়ার সাথে সাথেই কাস্টমাররা সাথে সাথে এটা নিয়ে যায়। যারা একবার খাইছে তারা কিন্তু বারবার খাওয়ার চেষ্টা করবে এই লাউটা। এবং এগুলো প্রথম দিকে ফলন, লাই শেপ, সুন্দর একটা কালার। এবং শুরুতেই কিন্তু বেশ কিছু জালি অলরেডি সেট হয়ে গেছে। এই শেপের লাউ আমাদের এদিকে অনেক চাহিদা থাকে। আগে এই শেপের জন্য ডায়না চাষ করতাম, লালতির কোম্পানি। তো ডায়নায় অনেকটা ভাইরাস এবং সেই সাথে বীজের ভেজালের কারণে সেই ডায়না পরিহার করে এবছর কিন্তু এই SR45 চাষ করা হয়েছে। এবং এর আগে মালিক সিডের পল্লবী এবং সুপার গ্রিন চাষ করতাম। তো সেগুলো ভালো জাত, কিন্তু আমাদের এলাকায় মোটামুটিভাবে SR45 এই লাউটা কিন্তু ব্যাপক চাহিদা থাকে। এবং এই গাছে কিন্তু মাথায় ওঠার পর এখন পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করিনি। এবং যদি দেখি যে লেদা পোকা বা কোনো ধরনের সমস্যা হয়, তখন কীটনাশক হিসেবে লুমেকটিন ব্যবহার করব, এবং ছত্রাকনাশক হিসেবে রেডোমিল গোল্ড অথবা নিস্তার ইউনেগ্রোর। এই নিস্তারের কথা বারবার বলার কারণ হচ্ছে এই নিস্তারটি কিন্তু অনেক বেশি ভালো কাজ করে, এবং এখনও মাছি পোকা নাই, সেজন্য এই জায়গায় নতুন করার কারণে এখনও মাছি পোকা নাই। তো সেজন্য কিন্তু ফেরোমন ট্র্যাপ দেয়নি, তবে দু একদিনের মধ্যে দিয়ে দেবো। এই লাউটা যদি দেখায়, এখানে কিন্তু ক্যাটারপিলার আছে, যে লাদা পোকা। তো এই লাউটাকে কিন্তু সিট করে ফেলছে। এবং আজকে যেহেতু সময় পাবো না, যদি দেখায় যে ক্যাটারপিলার লাদা পোকা, এই যে লায়ের গায়ে কিন্তু সিট করে ফেলছে। এবং এটা যদি লুমেকটিন দেই, লুমেকটিনে কিন্তু মাছি পোকা আর হচ্ছে আপনার এই ক্যাটারপিলার বা লেদা পোকা চলে যায়, বা অন্য যেগুলি পোকা আছে সেগুলি খুব একটা থাকে না। তো প্রথম দিকে এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অনেক জালি সেট হয়েছে। এবং পরীক্ষামূলকভাবে চাষ করার এটা প্রথম দিকেই আমাদের এলাকায় কিন্তু এই লাউটা আলোড়ন সৃষ্টি করে ফেলছে। এবং চারোদিকে কিন্তু লাউ সেট হয়েছে। কয়েকদিনের ভিতরে কিন্তু অনেক লাউ হারভেস্ট করা সম্ভব হবে। চতুর্পাশে তো এখন পর্যন্ত কোনো ইঁদুরের আক্রমণ হয় নাই। ইঁদুরের আক্রমণ হলে কিন্তু খাসি দিয়ে দেবেন, এবং ভিতরে শুটকি মাছ দিয়ে দেয়। এবং কয়েকদিন ধরে বৃষ্টি হয় না, এই জায়গায় কিন্তু শুকিয়ে গেছিলো। আজকে পানি প্রদান
পানি দেওয়া হয়েছে এবং সবচেয়ে ভালো হয় আরও বেশি দিন পর্যন্ত যদি কচুরি পানি দিয়ে আটকায় দিই বা খড় দিতে পারেন বা কুলের ভুসি টুসি যা কিছুই হোক, ঘাস টাস জাতীয় অথবা কলা গাছের পাতা টাতা যা কিছু দেন, এটা দিলে কিন্তু পানিটা ধরে রাখবে, রোদ্রে তাপে বাষ্প হবে না। এবং প্রায় 15 দিন কিন্তু হয়ে গেছে অলরেডি, সার দেওয়া হয়েছে। এখন কিন্তু জৈব সার কিন্তু আমি পরিমাণে বেশি দিই এবং লাউগুলো সফট এবং নরম থাকে জৈব সারের কারণে, এবং অল্প পরিমাণ রাসায়নিক সার দিয়ে দেব। এই জৈব সারের কারণে কিন্তু এত কালার সুন্দর হয় যে লাউগুলো সফট থাকে বেশি, নরম থাকে বেশি, এবং মার্কেটে কিন্তু এটার চাহিদাও বেশি থাকে। জৈব সার হচ্ছে গাছের পান।